সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি এবং এই চ্যানেলে আমরা আজকে জানবো কিছু অত্যাধুনিক বিজনেস আইডিয়া এবং যেটা ইন্ডিয়াকে আরও ভালোভাবে ইন্ডিয়ার অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য আমাদের ভারতবর্ষের নাম গোটা বিশ্বের আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত কিছু আইডিয়া, যেগুলো আমাদের ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা অবশ্যই ভালো রকমের করেছেন। আজকে তার মধ্যে একটি হলো ব্যারিয়ার মুক্ত টোল প্লাজা। এটা একটি অত্যাধুনিক আইডিয়া। এটা মুম্বাই দিল্লি জাতীয় সড়কে ভারতের প্রথম ব্যারিয়ার মুক্ত টোল প্লাজা চালু করা হয়। ভারতের প্রথম ব্যারিয়ার ফ্রি টোল প্লাজা মুম্বাই জাতীয় NH-40 সুরাটের কাছে চালু হয়েছে সম্প্রতি। এর ফলে যানবাহনকে আর টোল প্লাজায় থামতে হবে না। এটি দেশের সম্পূর্ণ স্বয়ংক্রিয় টোল সংগ্রহ ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চৌরিয়াসি টোল প্লাজাটি সুরাট ও ভারুচের মধ্যবর্তী কামরেজ চৌরিয়াসি অংশে অবস্থিত। 2 ফেব্রুয়ারি থেকে প্রায় 2 মাসের পরীক্ষামূলক পরিচালনার পর এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে। ঠিক আছে, নতুন ধরনের কোনো শারীরিক ব্যারিয়ার নেই, ফলে যানবাহন বিনা বাধায় টোল প্লাজা অতিক্রম করতে পারে। এই প্রযুক্তি মাল্টিলেন ফ্রি ফ্লো অর MLFF নামে পরিচিত। সরকারের লক্ষ্য 2026 সালের শেষ নাগাদ এবং 1050টিরও বেশি টোল প্লাজাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI ভিত্তিক ব্যারিয়ার মুক্ত ব্যবস্থায় রূপান্তর করা। কীভাবে কাজ করবেন? নতুন ব্যবস্থায় অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন ANPR প্রযুক্তি এবং ফাস্ট্যাগ একসঙ্গে ব্যবহার করা হয়। রাস্তার উপর স্থাপিত উচ্চ রেজলিউশন ক্যামেরা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে, RFID সেন্সর ফাস্ট্যাগ করবে, এরপর সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্পর্শবিহীন। NHAI এর বক্তব্য, NHAI যিনি চিফ অপারেটিং অফিসার আছেন তার নাম এমদ অবস্থায় আর চিত্রাংশী বলেন, এই ব্যারিয়ার মুক্ত টোলিং ব্যবস্থাকে মাল্টিলেন ফ্রি ফ্লো টোলিংও বলা হয়ে থাকে। এতে গাড়ি থামানোর প্রয়োজন নেই, কোনো ব্যারিয়ার নেই, গাড়ি শুধু গ্যান্টের নিচে দিয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। সুবিধাগুলি: যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, অপেক্ষার সময় কমে যাবে, গাড়ি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে টোল প্লাজা অতিক্রম করতে পারবে, ব্যস্ত জাতীয় সড়কে দীর্ঘ লাইনের সমস্যা অনেকটাই দূর হবে। অর্থনৈতিক লাভ না, প্রতি বছরে 1500 কোটি টাকা জ্বালানি সাশ্রয় করার অনুমান করা হচ্ছে। উন্নত দক্ষতা এবং নিয়ম মেনে টোল আদায়ের ফলে অতিরিক্ত 6000 কোটি টাকা রাজস্ব আয় হতে পারে। এই অনুবাদ দিয়ে আপনার বিজ্ঞাপন অন্যান্য খবর ওয়েবসাইটে নেভিগেশন অংশ অনুবাদ করা হয়নি। কেন্দ্রীয় সড়ক প্রধানমন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, 2026 সালের শেষ নাগাদ ভারতের টোল সংগ্রহ ব্যবস্থা সম্পূর্ণ ব্যারিয়ার মুক্ত করার লক্ষ্য রয়েছে। সুরাটের এই প্রকল্পটি ভবিষ্যতে সারা দেশে একটি ব্যবস্থা চালুর একটি পাইলট প্রকল্প। এতে জবের ওপর সমস্যা অবশ্যই যত বেশি টোল প্লাজা এই নতুন প্রযুক্তি NPR এর সংসর্গে আসবে, অবশ্যই আমাদের যারা গ্রুপ ডি স্টাফ বা যারা আছেন, যারা কোনো প্রাইভেট সংস্থার আন্ডারে বা সংস্থার আন্ডারে টোল প্লাজাতে এখনও বসেন বা কাজ করেন, সেই জবগুলি হয়তো একটু সংকুচিত হতে পারে। এবং তবে অবশ্যই অটোমেটিক NPR বা RFID ক্যামেরা মেনটেন্যান্স এবং অন্যান্য RFID ওরিয়েন্টেড জব, যে সমস্ত টেকনিক্যাল জব, সেগুলিতে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতে পারে, AI এর ওপর প্রশিক্ষণ দেওয়া হতে পারে, যে কারণে ওরা আরও বেশি এফিশিয়েন্ট, ইফেক্টিভ এবং খুব সুষ্ঠুভাবে জিনিসটি মনিটর করতে পারবে। আজকের মতো তাহলে আমি এই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি করেছিলাম। এরকম নিত্য নতুন আরও নতুন বিজনেস আইডিয়াস এবং যে সমস্ত নতুন প্ল্যান আর পরিকল্পনা আমাদের উদ্যম আমাদের নতুন IIT এবং NIT থেকে প্রতিনিয়ত ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের মধ্যে করার জন্য, সেই সমস্ত নিউজ নিয়ে আসবে।